এবং এই যে যুব দলের উদ্দীপনা, আজকে প্রচন্ড ঠান্ডা হঠাৎ করে পড়ছে এবং এই প্রচুর ঠান্ডার মধ্যে আমাদের তরুণ ছেলেরা তাদের প্রাণ প্রিয় সংগঠন যুব দলের এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে আসছে। আমি প্রত্যেককে জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। আর একটা কথা বলেই আমি শেষ করব, কারণ প্রচন্ড ঠান্ডা। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে এই বহু বৎসর পরে, 18 বৎসর পরে প্রথম নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের 2-3টা বিষয়ে খেয়াল রাখতে হবে। 1 নম্বর, ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে নস্যাৎ করার জন্য অত্যন্ত সুচারুরূপে এক ধরনের বিপদগামী রাজনীতিবিদরা চেষ্টা করছে বিভিন্ন পিআর এইসবের তুলে। আবার আমাদের দলের মধ্যে একটা খেয়াল রাখতে হবে, প্রতিটা আসনে 10 জন 12 জন করে ক্যান্ডিডেট আছে, এটাতে কোনো দোষ নাই। কিন্তু চূড়ান্ত ভাবে দল যাকে মনোনয়ন দিবে সমস্ত ভেদাভেদ ভুলে যে একসঙ্গে আমাদের প্রথম কথা হচ্ছে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে, ধানের শীষ বিজয়ী হলে বেগম জিয়া বিজয়ী হবে, ধানের শীষ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।